কন্ট্রোল রিসোর্স প্রসেস নিয়ে ডিসকাস করব। কন্ট্রোল রিসোর্স প্রসেসের কাজ হচ্ছে আপনি যেভাবে রিসোর্স প্ল্যান করেছেন, এখানে কিন্তু মনে রাখতে হবে রিসোর্স যখন আপনি বলছেন তখন শুধু ফিজিক্যাল রিসোর্সই এখানে আপনি কন্ট্রোল করছেন, হিউম্যান রিসোর্স কন্ট্রোল হয় না। হিউম্যান রিসোর্স আমরা এক্সিকিউটিং ফেজে ম্যানেজ করেছি, রাইট? সো ম্যানেজ রিসোর্স বা টিম, যেটা ম্যানেজ টিম প্রসেস, সেটা আমরা এক্সিকিউটিং ফেজের মাধ্যমে হিউম্যান রিসোর্সকে আমরা অ্যাড্রেস করেছি। এখানে কিন্তু শুধু ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল এগুলোর কথাই বলা হচ্ছে। সো আপনি অ্যাক্টিভিটির জন্য, প্রতিটা অ্যাক্টিভিটির জন্য যেরকম ফিজিক্যাল রিসোর্স প্ল্যান করেছেন, সেই ফিজিক্যাল রিসোর্স আপনি পেলেন কিনা, সময় মতো অ্যাজ প্ল্যান এসেছে কিনা, অ্যালোকেটেড হয়েছে কিনা, সেটা দেখছেন এই প্রসেসে, রাইট? সো এই প্রসেসের মেইন বেনিফিট হচ্ছে আপনি রাইট টাইমে রাইট রিসোর্স অ্যাসিওর করা, এবং কাজে যাতে কোনো ডিলে না হয় রিসোর্সের কারণে, সেটা আপনি অ্যাসিওর করছেন। সো আপনি এই প্রসেসে কি করছেন, কোনো রিসোর্স যদি শর্টেজ হয় সেটাকেও অ্যাড্রেস করছেন, যদি সারপ্লাসও হয় সেটাকেও অ্যাড্রেস করছেন। আপনি মেক শিওর করছেন যে কোনো ডেভিয়েশন যেন না হয়, রাইট? এবং যদি কোনো ডেভিয়েশন হয় তাহলে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন এবং সেটা ইস্যু হিসেবে নিচ্ছেন। আপনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে আচ্ছা, যেই কারণে আমার রিসোর্সগুলো ম্যানেজ আমরা ঠিকভাবে করতে পারছি না, সেইটাকে আপনি ইনফ্লুয়েন্স করবেন। হয়তো কোনো ভেন্ডর যার সময় মতো রিসোর্স দেওয়ার কথা, তার সাথে আপনি কথা বলবেন, তাকে ইনফ্লুয়েন্স করবেন, রাইট? আপনার কিছু কিছু ম্যাটেরিয়াল সময় মতো আসেনি, আপনি আগে দেখেছেন, তাহলে এই প্রসেসের মাধ্যমে কেন আসলো না সেটা অ্যাড্রেস করবেন, এবং যদি দরকার হয় তাহলে চেঞ্জ রিকোয়েস্টও হতে পারে, মানে কোনো চেঞ্জের মাধ্যমে হলেও আপনি মেক শিওর করছেন যে রিসোর্স যেন আপনি সময় মতো, মানে ফিজিক্যাল রিসোর্স, ইকুইপমেন্ট, মেশিন, ম্যাটেরিয়াল এগুলো যাতে সময় মতো প্রজেক্টে আসে। বিকজ আপনি একটা অ্যাক্টিভিটি আমার যখন পারফর্ম করতে হচ্ছে, তখন কোনো রিকোয়ার্ড রিসোর্স যদি, হয়তো মানুষ আছে, মেশিন আছে, ম্যাটেরিয়াল নেই, অথবা ম্যাটেরিয়াল আছে, মেশিন আছে, মানুষ নেই, রাইট? এরকম ঘটনা ঘটলে কিন্তু আমার যেই অ্যাক্টিভিটিটা, সেই অ্যাক্টিভিটিটা পারফর্ম হবে না। যদি 4টা রিসোর্স দরকার হয় তাহলে আমার কিন্তু 4টাই সাধারণত লাগবে, একটাও যদি মিস হয়ে যায় তাহলে আমার ডিলে হতে পারে। সো এই প্রসেসটা এই জন্যই খুবই ইম্পর্টেন্ট। ইনপুট প্লাস টেকনিক আউটপুট। কন্ট্রোল রিসোর্স প্রসেসে আমাদের 5টি ইনপুট আছে। কি কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, দেন প্রজেক্ট ডকুমেন্টস, ওয়ার্ক পারফরম্যান্স ডেটা, এগ্রিমেন্ট এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আমাদের কোন কম্পোনেন্টটা বেশি ইম্পর্টেন্ট? রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, বিকজ আপনি বলেছেন এই অ্যাক্টিভিটিটা কোন রিসোর্স দিয়ে আমরা পারফর্ম করব, কিভাবে সেটা ম্যানেজ হবে, সেই জিনিস আপনি বলেছেন। রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানে প্রজেক্ট ডকুমেন্টস এর মধ্যে ইস্যু লগ, দেন লেসন লার্ন রেজিস্টার, এই ডকুমেন্ট আসলে কেন আমাদের কাজে লাগছে? বিকজ আপনার প্রজেক্টের শুরুর দিকে যদি কোনো ইস্যু হয়ে থাকে, যেটা আপনার হয়তো রিসোর্স কন্ট্রোল করতে আপনার ইস্যু তৈরি হয়েছিল, আপনি দেখেছেন আচ্ছা এই ধরনের কাজ করতে গেলে দেখা যায় যে অপারেটর আসে কিন্তু সে সাথে করে ইকুইপমেন্ট আনে না, তখন কিন্তু আপনি দেখা যাবে পরে প্রজেক্টের পরের দিকে যখন রিসোর্স কন্ট্রোল করছেন, তখন সেই রিসোর্সগুলি কন্ট্রোল করতে আপনাকে হেল্প করবে। ওয়ার্ক পারফরম্যান্স ডেটা আপনাকে বলছে যে কোন কোন রিসোর্স কোন সময় আপনি পেয়েছেন। আপনি পরে দেখবেন যে কার কখন আসার কথা ছিল, কোন রিসোর্স কখন আসার কথা ছিল, কখন এসেছে, কতটা পরিমাণে আসার কথা ছিল, কত পরিমাণে এসেছে, সেগুলো আপনি দেখবেন ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশনে। বাট ডেটাটা আপনার এখন ইনপুট হিসেবে কাজ করছে। দেন এই প্রসেসের আরেকটা ইনপুট হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্টেই কিন্তু আপনি বলেছেন যে কোন সময় আপনি কোন মেশিন বা ইকুইপমেন্ট অথবা ম্যাটেরিয়াল কখন আপনি কোন মানে রিসোর্স পাবেন, সেটা আপনি বলেছেন এগ্রিমেন্টে, রাইট? এগ্রিমেন্ট অনুযায়ী এসেছে কিনা সেটাও তো আপনি এখানে দেখছেন। সো এগ্রিমেন্ট তো লাগবেই। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটে আপনার যদি কোনো পলিসি থাকে যে রিসোর্স আমরা এইভাবে ম্যানেজ করব, আগে যদি কোনো লেসন লার্ন থাকে সেটাও এখানে আসবে, রাইট? সো এই ছিল ইনপুট। তো টেকনিক ডিসকাস করব পরের ভিডিওতে। কন্ট্রোল রিসোর্স প্রসেসে আমাদের টুলস টেকনিক আছে। কি কি? ডাটা অ্যানালাইসিস, প্রবলেম সলভিং, ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ডেটা যখন আপনি অ্যানালাইজ করছেন, আপনি আসলে দেখছেন যে অল্টারনেটিভ অ্যানালাইসিস করছেন, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করছেন। এটা আপনার কখন সাধারণত করতে হতে পারে? হয়তো আজকে আমার একটা রিড মেশিন আসার কথা ছিল কিন্তু আসেনি, তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এই মেশিনের কাজ আমি কোন কোন মেশিন দিয়ে করাতে পারি, আর কি কোনো অল্টারনেটিভ অপশন আছে কিনা। যদি অল্টারনেটিভ অপশন থাকে, সেই ভেন্ডরদের সাথে হয়তো কথা বলেছেন, তারা একটা বলেছে আচ্ছা এত আর্জেন্টলি যদি দিতে হয় তাহলে আমরা এত টাকায় দিতে পারবো, তখন আপনি
আপনি আবার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখছেন, রাইট? আমি দুইটা একটা এক্সাম্পল দিচ্ছি, এরকমই যে ঘটনার কারণে এই টুলস এসেছে তা না, আপনাদের মতো করে রিলেট করতে পারতে হবে। দেন পারফরম্যান্স রিভিউ, ট্রেন্ড অ্যানালাইসিস, কোন সময় আমি কতটুকু রিসোর্স পাই, সেগুলো আমি কতটুকু চাই কতটুকু পাই, এটা আমরা ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমেও দেখতে পারি। প্রবলেম সলভিং, আপনার প্রজেক্ট ম্যানেজারের যখন রিসোর্স ম্যানেজ করছে, মানে কন্ট্রোল করছে, আমার কতটুকু রিসোর্স আসার কথা ছিল, কম হলে বা বেশি হলে, সেটা কিন্তু আমাদের প্রবলেম সলভিং এর মাধ্যমে ম্যানেজ করতে হবে। মাঝে মাঝে দেখা যায় সাপ্লায়ার যে আছে সে কম পাঠিয়ে দিয়েছে ম্যাটেরিয়াল, অথবা বেশি পাঠিয়ে দিয়েছে, তখন কিন্তু তার সাথে কথা বলতে হয়, প্রবলেমটাকে সলভ করতে হয়, তাই না? দেন ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বিভিন্ন স্টেক হোল্ডারকে কিন্তু ম্যানেজ করছেন। আপনার যে সাপ্লায়ার আছে ম্যাটেরিয়ালের, ইকুইপমেন্টের, হয়তো আপনার আরেকটা অর্গানাইজেশনের আরেকটা ডিপার্টমেন্ট থেকে আপনার মেশিন নিয়ে আসতে হবে, তাকে আপনার কি করতে হচ্ছে, নেগোশিয়েট করতে হচ্ছে যে ভাই আপনার প্রজেক্ট তো ইম্পর্টেন্ট, বাট আমার প্রজেক্টে এটা কিন্তু আজকেই করতে হবে, আপনি আবার হয়তো পরশুদিন নিয়ে যান। সো আপনি নেগোশিয়েট করছেন এবং ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, এটা এখানে ইম্পর্টেন্ট। এই টুলস টেকনিক আপনি ইউজ করছেনই। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম 4 যে টুলসটি আছে, সেই টুলসের মাধ্যমে আমরা আসলে কি করি, সাধারণত আমরা কি হয়, বিভিন্ন সফটওয়্যারের মধ্যে রিসোর্সের একটা রিসোর্স শিট থাকে, সেই রিসোর্স শিটের মধ্যে আপনি বলেছেন যে এই মেশিন আমার এই দিনে লাগবে, সো আপনি সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা সফটওয়্যারের মাধ্যমে ট্র্যাক করার চেষ্টা করেন যে কবে আপনার কোন মেশিন বা ইকুইপমেন্ট দরকার হচ্ছে, রাইট? সো এটাও আপনার একটা টুলস। সো আমরা 4টা টুলস টেকনিক ডিসকাস করেছি, ডেটা অ্যানালাইসিস, প্রবলেম সলভিং, ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। চলে আসলাম আউটপুটে। কন্ট্রোল রিসোর্স প্রসেসের আউটপুট 4টি। ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, সবগুলো মনিটরিং কন্ট্রোলিং প্রসেসেই কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারফরমেন্স ডেটা ইনপুট হচ্ছে, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন আউটপুট হচ্ছে। এদের কাজ কি? কাজ হচ্ছে আপনি কন্ট্রোল কস্টে দেখেছেন এত টাকা খরচ হয়েছে, এটা হচ্ছে ডেটা, কত টাকা খরচ হওয়ার কথা ছিল, কত টাকা খরচ হয়েছে, এটা হচ্ছে ইনফরমেশন, মানে প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখছেন। তার মানে এখানে আপনার কতটুকু রিসোর্স আপনি পেয়েছেন, এটা একটা ইনপুট। এখানে আউটপুট হিসেবে কি পাবেন, কত রিসোর্স আমার দরকার ছিল এবং কতটুকু আমি পেয়েছি, সেটা আপনার ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, রাইট? যদি আমি সময় মতো রিসোর্স না পেয়ে থাকি, তাহলে আমার চেঞ্জ রিকোয়েস্ট করার দরকার হতে পারে। আপনি হয়তো প্ল্যানও চেঞ্জ করে ফেলবেন, সো চেঞ্জ রিকোয়েস্ট আমার যদি হয় তাহলে ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোলের মাধ্যমে আমি চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান কিছু আপডেট হতে পারে, যেমন রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, আপনি হয়তো কোনো সাপ্লায়ারকে ম্যানেজ করতে গিয়েছেন বা রিসোর্স যেটা এসেছে সেটা দেখেছেন যে আচ্ছা এই রিসোর্সটা তো ভালো আসছে না, বা এই ইকুইপমেন্ট কিন্তু ভালো হয়নি, অ্যাজ পার প্ল্যান এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করতে পারছি না এই রিসোর্স দিয়ে, তখন আপনি কি করবেন, আপনি হয়তো ব্যাকে গিয়ে বলছেন যে না রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানটা চেঞ্জ করতে হবে, সেই অনুযায়ী আপনার হয়তো বাজেটও চেঞ্জ হয়ে যাবে, শিডিউলও চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট এই প্রসেসের আউটপুট। আপনার কিছু প্রজেক্টের ডকুমেন্টসও আপডেট হতে পারে, বোঝাই যাচ্ছে অ্যাজাম্পশন লগ যেটা ধরে নিয়েছিলেন সেটা চেঞ্জ হতে পারে, ইস্যু লগ, লেসন লার্ন রেজিস্টার, এগুলো সবকিছুই আপনার আপডেট হতে পারে। যদি দেখা যায় যে, সাধারণত দেখা যায় যে যেভাবে প্ল্যান করি সেইভাবেই যে হবে সেটা সবসময় অ্যাসিওর করা যায় না। সো আমাদের ইস্যু তৈরি হয়, আমাদের রিস্ক তৈরি হয়, আমরা নতুন কিছু শিখতে পারি প্রজেক্টের মাধ্যমে। সো আমাদের প্রজেক্ট ডকুমেন্টস আপডেট তো হবেই। তো এই ছিল আউটপুট। ফিরে আসলাম আবারও। মনিটর কমিউনিকেশনের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারের যে বিভিন্ন রকম ইনফরমেশনের নিড আছে সেটা ঠিকভাবে ফুলফিল হচ্ছে কিনা সেটা দেখা। সো যে বেসিক বেনিফিট গুলো আমরা পাই এই প্রসেস থেকে সেটা হচ্ছে যে সবাই যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনফরমেশন পাচ্ছে। সো এই প্রসেস আপনার মেক শিওর করছে যে রাইট কন্টেন্ট রাইট স্টেক হোল্ডারের কাছে পৌঁছচ্ছে, রাইট টাইমে রাইট কন্টেন্ট রাইট স্টেক হোল্ডারের কাছে পৌঁছানো একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। এর মাধ্যমে কিন্তু আমরা স্টেক হোল্ডারের যে এঙ্গেজমেন্ট লেভেল আছে সেটা অ্যাসিওর করতে পারি। হয়তো এমন হতে পারে যে স্টেক হোল্ডার আছে, সে হয়তো রেজিস্ট্যান্ট আছে, তাকে আমি ইনফরমেশন একটা ডিস্ট্রিবিউট করার কথা ছিল, তাকে আমার ইনফ্লুয়েন্স করার কথা ছিল, তাকে আমার কিছু ডেটা দিয়ে বোঝানোর কথা ছিল যে প্রজেক্টটা কেন অনেক বেনিফিট আনবে, কিন্তু আমি যদি না করি তাহলে কিন্তু সেই স্টেক হোল্ডার রেজিস্ট্যান্টই থাকবে, তাই না? সো স্টেক হোল্ডারের যে এঙ্গেজমেন্ট লেভেল আমরা প্ল্যান করছি সেখানে যদি আমাদের যেতে হয় তাহলে আমাদের প্রপারলি কমিউনিকেট করতে হবে। দেখতে হবে যে যেইভাবে আমরা কমিউনিকেশন করার কথা ছিল সেভাবে আমরা কমিউনিকেশন করছি কিনা। আমি এই জন্য বিভিন্ন রকম ভ্যারাইটি অফ মেথড আমাদের ইউজ করা লাগতে পারে, সার্ভে করতে পারি যে আচ্ছা ঠিকভাবে আপনি কমিউনিকেশন পাচ্ছেন কিনা, ইস্যু লগগুলি দেখতে পারি, কেউ কেউ হয়তো বলেছে যে আপনি যেভাবে কমিউনিকেট করছেন
সেটা তো আসলে হচ্ছে না, আমি তো দরকারি ইনফরমেশন পাচ্ছি না। সো এই বিষয়গুলো থেকে আমরা কিছু চেঞ্জও আনতে পারি। এমনও হতে পারে যে আমাদের মনিটর কমিউনিকেশন স্টেজে এসে আপনার মনে হলো যে আমাদের কমিউনিকেশন প্ল্যান কিন্তু একটু চেঞ্জ করতে হবে, রাইট? এটা হতেই পারে। মাঝে মাঝে দেখা যায় কেউ কেউ স্টেক হোল্ডার আছে, যখন কমিউনিকেশন শুরু হয়েছে তখন গিয়ে বুঝতে পারছে যে ওকে, এই যে মিটিংটা এখানে তো আমার থাকা জরুরি। তো কেউ কেউ এসে বলবে যে শামিমা, আপনি যে ওই মিটিংটা করছেন, আপনি কি আমাকে ইম্পর্টেন্ট মনে করছেন না? আমার তো ওই মিটিং এ থাকা দরকার। তো আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার যদি মনে করেন আসলে এই স্টেক হোল্ডারের থাকাটা এই কারণে জরুরি, তাহলে আপনি অবশ্যই তাকে রাখবেন। আবার কাউকে কাউকে যদি আপনি ইনঅ্যাক্টিভ দেখেন, কিছু কিছু কমিউনিকেশন করে কোনো লাভ হচ্ছে না, সে হয়তো মিটিং আসার কথা মিটিং আসছে না, তখন আপনি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান চেঞ্জও করতে পারেন, রাইট? সো এইগুলো হচ্ছে বেসিক পারপাস এই প্রসেসের, মনিটর কমিউনিকেশন প্রসেসের। সো ইনপুট টু টেকনিক আউটপুট আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওগুলোতে। আমরা মনিটর কমিউনিকেশন প্রসেসের ইনপুটে এসেছি। এখানে কয়টা ইনপুট আছে? 5টা। সো আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তো ইনপুট হবেই, আগেও দেখেছেন, মুখস্থ হয়ে গেছে অলরেডি। প্রজেক্টের ডকুমেন্টসও ইনপুট হবে, আগে অনেকবার দেখেছেন এই টাইপের প্রসেসে ইনপুট হয়, রাইট? আরেকটা কি হবে? ওয়ার্ক পারফরম্যান্স ডেটা, এটাও খুবই কমন। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস আছে, এগুলোই সাধারণত আমাদের ঘুরে ফিরে বারবার চলে আসছে ইনপুটে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কোন কম্পোনেন্টটা এখানে আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট? কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্ট প্ল্যান। সো আপনি স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্ট যেভাবে প্ল্যান করেছেন সেই অনুযায়ী তাকে এঙ্গেজ করতে হলে কমিউনিকেশন লাগবে, কিভাবে কমিউনিকেট করবেন সেটা বলেছেন কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে। এখন এসে দেখছেন যে অ্যাজ পার প্ল্যান কমিউনিকেট হচ্ছে কিনা, তাহলে ওই প্ল্যানগুলি আমাদের লাগবে না? অবশ্যই লাগবে। প্রজেক্টের ডকুমেন্টস, ইস্যু লগ, রিস্ক রেজিস্টার, প্রজেক্টের কমিউনিকেশন, এগুলো আমাদের ইনপুট। ইস্যু লগ বা রিস্ক রেজিস্টার কেন আছে, লেসন লার্ন রেজিস্টার কেন আছে? প্রজেক্টের শুরু থেকে কিছু কিছু কমিউনিকেশন কন্ট্রোল করতে গিয়ে দেখেছেন যে আসলে আপনার কিছু নতুন ধরনের লার্নিং হয়েছে, যে এইভাবে কমিউনিকেট না করে ওইভাবে করলে তো ভালো হয়, বা আপনার এইভাবে কন্ট্রোল না করে বা মনিটর না করে অন্যভাবে যদি আপনি কমিউনিকেশন মনিটর করেন তাহলে ভালো হয়। তার মানে এটা আপনার এই প্রসেসে প্রজেক্টের পরের দিকে এসে আগের দিকের লেসন লার্ন গুলো ইনপুট হিসেবে আসবে, রাইট? ওয়ার্ক পারফরম্যান্স ডেটা আপনাকে কি বলছে? কি কি কমিউনিকেশন হয়েছে, যেই কমিউনিকেশন গুলো হচ্ছে বা হয়েছে সেগুলো আপনার ডেটা। এটাকে আপনি ক্রস চেক করে দেখবেন কিসের সাথে? প্ল্যানের সাথে, যে এই কমিউনিকেশন হয়েছে, আমাদের প্ল্যানে কি ছিল। সো প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখবেন আপনি পরে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আপনার অর্গানাইজেশনের যে এনভায়রনমেন্ট আছে, কমিউনিকেশনের বিভিন্ন ওয়ে আছে, লোকজনের, আপনার যে স্টেক হোল্ডার আছে তাদের বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স আছে, এই সবগুলো বিষয় কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করবে, আপনার ইনপুট হিসেবে কাজ করবে। আর অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট? আপনার যদি আগের কোনো প্রজেক্টের কমিউনিকেশনের কোনো ডকুমেন্ট থেকে থাকে, দেন আপনার আগের প্রজেক্টের কোনো লেসন লার্ন, দেন আপনার আগে যেভাবে স্টেক হোল্ডার ম্যানেজ করেছেন সেই ডাটা। তো আগের যে ডকুমেন্টস গুলো আপনার অর্গানাইজেশনের প্রসেস অ্যাসেট গুলো আছে সেগুলো দেখেও আপনি আপনার এই প্রসেস পারফর্ম করতে পারেন। এই জন্য এগুলো আপনার ইনপুট। সো আমরা ইনপুট থেকে ডিসকাস করলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্টের ডকুমেন্ট, ওয়ার্ক পারফরম্যান্স ডেটা, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। টুলস টেকনিক ডিসকাস করব পরের ভিডিওতে। মনিটর কমিউনিকেশন প্রসেসের টুলস টেকনিক হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডেটা অ্যানালাইসিস, ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল এবং মিটিং। আপনি আসলে কি করছেন? আপনি যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেই কমিউনিকেশন গুলো দেখছেন যে অ্যাজ পার প্ল্যান হচ্ছে কিনা, যে মিটিং গুলো হওয়ার কথা ছিল সেই মিটিং গুলো হচ্ছে কিনা, দেন যে রিপোর্ট গুলো পাঠানোর কথা ছিল সেই রিপোর্ট গুলো ঠিকভাবে যাচ্ছে কিনা। সো মনিটর করতে গেলে আপনার এক্সপার্ট জাজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি এখানে এসে যদি মনে করেন যে না, আমার যেভাবে কমিউনিকেশন হওয়ার কথা ছিল সেটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু সেভাবে হচ্ছে না, তাহলে আপনার তার জন্য একটা অ্যাকশন নিতে হবে। অ্যাকশন বলতে চেঞ্জ রিকোয়েস্ট হতে পারে, সেটা আমরা পরে দেখবো। দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আপনার যদি কোনো সফটওয়্যার থাকে, আপনার যদি কোনো ইনফরমেশন সিস্টেম থাকে যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল, আমার কি কি রিপোর্ট যাওয়ার কথা, কি কি যাচ্ছে, সফটওয়্যার আমাদের হেল্প করতে পারে। ডেটা অ্যানালাইসিসে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট অ্যাসেসমেন্ট যে ম্যাট্রিক্স, আপনি স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্ট অ্যাসেসমেন্ট কিভাবে করেন? স্টেক হোল্ডার 1 2 3 4 করে আমরা এটা আগেও ডিসকাস করেছি। ধরেন আপনার 10টা স্টেক হোল্ডারের নাম এখানে আছে, সে এখন কোন অবস্থায় আছে, কারেন্ট স্টেট কি, রেজিস্ট্যান্ট হয়তো আপনি চেয়েছেন কোথায়, সে সাপোর্টার হবে, তার মানে এখন হয়তো রেজিস্ট্যান্ট থেকে সে অ্যাওয়্যার হয়েছে বা নিউট্রাল হয়েছে, এমনও হতে পারে, রাইট? যে আগে রেজিস্ট্যান্ট ছিল এখন নিউট্রাল আছে, আপনি 2 দিন পরে তাকে সাপোর্টার চান, তার মানে আপনি এখানে এসে দেখবেন যে আপনার কি রকম ইনফরমেশনের কমিউনিকেশন হলে তাকে আপনি এখন নিউট্রাল থেকে সাপোর্টার করতে পারেন, সেটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। এই জন্য আপনার স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট।
ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিলে আপনি অবজারভেশন করছেন, কনভারসেশন করছেন, আপনার যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আপনি কথাবার্তা বলছেন, দেখছেন যে আচ্ছা কোন স্টেক হোল্ডার কোন স্টেজে আছে, তাকে আমি কোন ইনফরমেশন দিলে কি রকম কমিউনিকেট করলে ভালো হবে, আমার প্রজেক্টের সাকসেসের রেট বাড়বে, আমি রেজিস্ট্যান্স কমাতে পারবো অথবা সাপোর্ট বাড়াতে পারবো, সেটা আপনি ইন্টারপার্সোনাল এবং টিম স্কিল যদি আমাদের যত ভালো থাকবে তত আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারবো। আর লাস্টের যে টুলস আছে মিটিং, আমরা মাঝে মাঝে মিটিংও করে দেখি যে কমিউনিকেশন আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে যদি হচ্ছে কি হচ্ছে না, সেটার জন্য আমরা মিটিংও মাঝে মাঝে করে বলি যে আচ্ছা এরকম তো আমাদের মিটিং হওয়ার কথা ছিল অথবা আমাদের রিপোর্ট সাবমিট করার কথা ছিল, সেটা কেন হচ্ছে না, সেই ডিসকাশনগুলো আমরা মিটিং এর মাধ্যমে করি। সো আমাদের টুলস টেকনিক কি ছিল? এক্সপার্ট জাজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডেটা অ্যানালাইসিস যার মধ্যে যে স্টেক হোল্ডারের এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট সেটা, ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিল এবং মিটিং। আউটপুট ডিসকাস করব নেক্সট ভিডিওতে। মনিটর কমিউনিকেশন প্রসেসে আমাদের চারটি আউটপুট আছে। ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন শুরুতেই, তারপর চেঞ্জ রিকোয়েস্ট, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট, আর কি হতে পারে এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশনে আমি যদিও বলছি যে এই যে হাই লেভেল কম্পোনেন্ট গুলো এগুলোর নাম কিন্তু একই, কিন্তু তার ভিতরকার যে কম্পোনেন্ট ধরেন ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, এটা কিন্তু প্রসেসে ডিফারেন্ট, কারণ আপনি আগের প্রসেসগুলোতে হয়তো অন্য কম্পোনেন্ট গুলো দেখেছেন আর এখানে এসে দেখছেন কমিউনিকেশন আমাদের কি রকম হওয়ার কথা ছিল, কি রকম হয়েছে সেটাই আপনি ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশনে নিয়ে এসেছেন। চেঞ্জ রিকোয়েস্টটা মোটামুটি যে কোনো প্রসেসে আপনি যখন পারফর্ম করছেন, আপনার যখন মনে হচ্ছে যে না মনিটর কমিউনিকেশন করতে গিয়ে দেখলাম যে আগে আমরা যেভাবে প্ল্যান করেছি সেটা ঠিক হয়নি, বা এনগেজমেন্ট যেই ম্যাট্রিক্সটা সেটা ঠিক হয়নি, তো আমার চেঞ্জ রিকোয়েস্ট করার দরকার হতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট, আপনি এই প্রসেসে কমিউনিকেশনকে মনিটর করতে গিয়ে দেখলেন যে আমার কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা একটু চেঞ্জ করলে ভালো হয়, অথবা স্টেক হোল্ডারের এনগেজমেন্ট প্ল্যানটা আপনার একটু চেঞ্জ করা দরকার, সেটাও হতে পারে। ফোর্থ যে আউটপুট সেটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। তো আপনি যখন কমিউনিকেশনটাকে মনিটর করছেন তখন আপনার মনে হতে পারে যে এটা তো একটা ইস্যু, এই যে একভাবে কমিউনিকেট হওয়ার কথা ছিল হয়নি, সেটা একটা ইস্যু, তার মানে ইস্যু লগ আপডেট হবে। লেসন লার্ন রেজিস্টার আপনার আপডেট হতে পারে, আপনি নতুন কোনো একটা ইস্যু অ্যাড করেছেন, বা স্টেক হোল্ডার রেজিস্টার আপনি একটা ইস্যু রিজলভ করতে গিয়ে বা কমিউনিকেট করতে গিয়ে দেখলেন আচ্ছা ওনাকে তো কমিউনিকেট করা হয়নি, তার মানে বিকজ হয়তো স্টেক হোল্ডার হিসেবে তাকে আমরা আইডেন্টিফাই করিনি, তাহলে এখানে এসে আমরা স্টেক হোল্ডার রেজিস্টারে হয়তো আরেকটা নতুন নাম অ্যাড করে ফেলবো, এই জন্য আমাদের প্রজেক্ট ডকুমেন্টসও আপডেট হতে পারে। সো এই ছিল আমাদের আউটপুট, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, চেঞ্জ রিকোয়েস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট, প্রজেক্ট ডকুমেন্ট আপডেট।